আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব লেবার শিট নিয়ে। আমাদের শিটটি ব্যবহার করে আপনার কোম্পানি বা প্রজেক্টের লেবার বা এমপ্লয়ির ডেইলি অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে মান্থলি বেতন পর্যন্ত সব কিছু হিসেব নিকেশ এখানে রাখতে পারবেন বা এটার সাহায্যে খুব ইজিভাবে করে নিতে পারবেন। তো আমরা যদি একটু ডেমো দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের এক্সেল শিটের ইন্টারফেস। এখানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আছে এবং পুরো বছরের এখানে সামারি আছে, ইয়ারলি সামারি, এগুলো আমরা দেখাবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে আসি, সিলেক্ট মান্থ অ্যান্ড ইয়ার। আমরা কোন মাসের হিসাব রাখবো এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। জানুয়ারি হলে জানুয়ারি কোন সালের, 24 হলে 24, 25 হলে 25। কারণ এগুলো চেঞ্জ করলে কিন্তু এটা হচ্ছে ক্যালেন্ডার, ডাইনামিকলি ক্যালেন্ডার। এগুলো চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়ে যাবে, ক্যালেন্ডারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ফেব্রুয়ারি দিই, ফেব্রুয়ারি দেখুন 29 তারিখ। এখন যদি জানুয়ারি দিই, জানুয়ারির 31 তারিখ। এটা হচ্ছে ডাইনামিকলি এখানে ক্যালেন্ডারটা সেট করা আছে। ওকে, এরপর হচ্ছে এটাতে পরে আসতেছি। এটা হচ্ছে, আচ্ছা ধরে নিলাম আমার স্যালারি, এমপ্লয়ি স্যালারি হচ্ছে 15,000 টাকা। 15 দিয়ে আমি এন্টার দিলাম। 15,000 টাকা হলে ডেইলি কত টাকা করে পড়তেছে যদি দেখতে চান, যদি প্রয়োজন হয়, জাস্ট এটা সুবিধা, জাস্ট এটা দেখার জন্য এখানে এটা অ্যাড করা। ডেইলি কত টাকা করে পড়তেছে এবং প্রতি যদি ওভারটাইম করে তাহলে সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত টাকা করে পড়তেছে, এটা খুব ইজিভাবে চলে আসবে। যদি 20,000 টাকা হয়, ডেইলি কত টাকা করে পড়তেছে এগুলো বেরিয়ে গেছে এখানে। এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে অনেক কোম্পানিতে দেখা যায় কি 28 দিন হিসাব করা হয়, 26 দিন হিসাব করা হয়, 22 দিন হিসাব করা হয়, বন্ধের দিনগুলো বাদ দিয়ে দেয়। তো এটা ম্যাক্সিমাম টাইমে লাগে না। তারপর অপশানটা দিয়ে রাখা 30 দিনের। এখানে হচ্ছে দিনে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা হিসাব করা হয়। সচরাচর 8 ঘন্টা ডিউটি হিসাব করা হয়। এরপর হচ্ছে 30 দিন, 1 মাস। অনেকের লাগতে পারে, এর জন্য আমরা জাস্ট অপশানটা দিয়ে রাখা, না লাগলে ব্যবহার করার প্রয়োজন নেই। এখানেও সেম, এখানেও সেম। এখানে যদি 30 দিয়ে রাখি তাহলে এখানে 30 দিনের জন্য 1 মাসে 30 দিন হিসাব কাউন্ট করা হবে। এরপর হচ্ছে এখানে পিতে কি প্রেজেন্ট, এতে অ্যাবসেন্ট, এইচে হাফ ডে। যদি প্রেজেন্ট হয় তাহলে পি বসিয়ে দিতে হবে এখানে, যদি অ্যাবসেন্ট হয় আর এইচ মানে হাফ ডে। ওকে, এরপর হচ্ছে এখানে টোটাল কতজন এমপ্লয়ি আছে এখানে অটোমেটিকলি চলে আসবে। আর এখানে টোটাল 1 মাসে কত টাকা স্যালারি দিতে হবে এগুলো এখানে চলে আসবে। তো আমরা একটু এখান থেকে শুরু করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নিলাম আমার এখানে এমপ্লয়ি, আমি জাস্ট র্যান্ডমলি এখানে একটা নাম দিয়ে দিই, জিসান আমিত। ওখানে এরকম আমার কাছে এমপ্লয়ি অনেকগুলো আছে এখানে। আমি জাস্ট নিচে টানে দিলাম। এখানে মনে হয় ধরে নিলাম 30টা পর্যন্ত কাউন্ট করলাম। এমপ্লয়ি দিলাম, এমপ্লয়ি আইডি হলে আইডি, মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার, যেটা হয় ওটা দিয়ে দেবেন। ধরে নিলাম এখানে আইডি নাম্বার, সবার আইডি নাম্বার এখানে অ্যাড করে দিলাম। 30টা আইডি নাম্বার অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে এখানে স্যালারি, প্রত্যেকটা স্যালারি কত করে, ধরে নিলাম 15,000 টাকা করে। এটা ধরে নিলাম 20,000 টাকা করে, 20,000 টাকা করে স্যালারি। তো এটা আমরা নিচে টানে দিই, 20,000 টাকা করে। ওকে, এরপর হচ্ছে যদি অ্যাডভান্স দেওয়া থাকে, যদি অনেক সময় দেখা যায় কি অ্যাডভান্স দিতে হয়, যদি অ্যাডভান্স থাকে তাহলে অ্যাডভান্স দিবেন। ধরে নিলাম 3,000 টাকা অ্যাডভান্স দিলাম। যদি অ্যাডভান্স থাকে তাহলে দিবেন, না হয় দেওয়ার দরকার নেই। ওকে, এরপর হচ্ছে প্রেজেন্ট, পি দিয়ে আমি এন্টার দিলাম, পি প্রেজেন্ট। তো ধরে নিলাম উনি পুরো মাস কাজ করলো, অ্যাবসেন্ট নেই। তো কয়েকটা অ্যাবসেন্ট দিই আমি এখানে। শনিবারে ধরে নিলাম উনি আসে নাই, অ্যাবসেন্ট। আরেকদিন ধরে নিলাম রোববারে অ্যাবসেন্ট। এরপরে আরেকদিন দেখা গেল কি উনি হাফ ডে কাজ করলো, তাহলে এইচ দিয়ে দিই। হাফ বেলা কাজ করছে, হাফ বেলা করে নাই। তো হাফ ডে যদি হিসাব করতে হয় তাহলে এখানে জাস্ট এইচ বসিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে টোটাল ফুল ডে কতদিন হলো এবং হাফ ডে কতদিন হলো, টোটাল প্রেজেন্ট কতদিন হলো এবং অ্যাবসেন্ট কতদিন, এখানে কিন্তু কাউন্ট হয়ে গেছে। এই যে ওনার অ্যাবসেন্ট 2 দিন দেখাচ্ছে। আমরা যদি একটু ম্যানুয়ালে দেখি 1, 2, আমি আরেকটা যদি অ্যাবসেন্ট দিই এখানে দিয়ে এন্টার দিলাম, তাহলে অ্যাবসেন্ট 3 দিন হয়ে গেল। ওকে, তো 1 মাসে 3 দিন অ্যাবসেন্ট এবং 1 দিন হাফ ডে করার পরে ওনার যে কয় টাকা মাইনাস যাবে 15,000 থেকে বাকি টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি অ্যাডভান্সটা যদি কেটে দিই তাহলে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে 15,000 টাকা মাস শেষে ওনার বেতন আসছে কত, 13,500 টাকা।
ওনার অ্যাবসেন্টের কারণে মাইনাস যাওয়ার পরে 30,500 টাকা। আমি যদি অ্যাবসেন্ট বাদ দিয়ে দিই, যদি ধরে নিলাম উনি 30 দিন কাজ করলাম, অ্যাবসেন্টও হয় না, উনি হাফ ডে করে নেই, তাহলে 15,000 টাকা বরাবর হয়ে গেল, 15,000 টাকা। আর যদি এখান থেকে একদিন বাদ দিয়ে দিই, অ্যাবসেন্ট দিই, একদিনের স্যালারি কেটে গেল। একদিনে কত টাকা হচ্ছে এটা চেক করার জন্য এই অপশানটা রাখা। অনেক সময় দেখা যায় কি একদিন কেউ এসে প্রশ্ন করলো একদিন স্যালারি কত বা দেখতে চাচ্ছি, যাতে আপনার ম্যানুয়াল হিসাব করতে না হয়, জাস্ট এখানে বসিয়ে দিলাম 15,000 টাকা, 15 দিয়ে এন্টার দিলাম, একদিনে 500 টাকা করে, 500 টাকা করে এখানে কমবে। এই যে 14,500 টাকা, 500 টাকা করে কমে গেল। এরপর হচ্ছে এখানে ওভার টাইম। এই যে এখানে কমেন্টে লেখা আছে ওভার টাইম ইন আওয়ার। যদি ধরে নিলাম উনি বৃহস্পতিবারে উনি ওভার টাইম করলো 5 ঘন্টা, তাহলে এখানে 5 দিলাম। এরপর ধরে নিলাম ফ্রাইডে উনি ওভার টাইম করলো 4 ঘন্টা ধরে নিলাম, তো এটাও 4 করে দিই, তাহলে এখানে 4 8 হয়ে গেলো, 8 ঘন্টা মানে একদিন। তাহলে উনি বরাবর একদিনের স্যালারি এখানে পেয়ে গেল। একদিন অ্যাবসেন্ট ছিল, আর এদিকে 4 ঘন্টা করে উনি 2 দিনে এই 8 ঘন্টা কাজ করলো। 8 ঘন্টা মানে একদিন, এই যে আমরা এখানে কাউন্ট করে দিচ্ছি 8 ঘন্টা মানে ডেইলি হচ্ছে একদিনে 8 ঘন্টা ডিউটি। তো প্রতি ঘন্টায় কত টাকা করে আসছে এই হিসাব করে টোটালটা এখানে বেড়ে যাবে। তো একইভাবে ধরে নিলাম আমরা সবগুলো এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট সব কিছু এখানে দিয়ে দিলাম, কার জন্য কত টাকা হলো, কত টাকা মাইনাস গেল, কে কতদিন আসছে, অ্যাবসেন্ট কতদিন হলো, হাফ ডে কতদিন করলো, এবং টোটাল প্রেজেন্ট কতদিন, ফুল ডে কতদিন, সব ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে সামারি। টোটাল আপনার প্রজেক্টে কতজন এমপ্লয়ি আছে, 30 জন আছে। টোটাল 30 জনের হিসাব এই জানুয়ারি মাসে 30 জন এখানে কাজ করছে, 30 জনের হিসাব আছে, এবং টোটালি মাস শেষে 30 জনের জন্য কত টাকা স্যালারি দিতে হবে অ্যামাউন্টটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। টোটাল এই 30 জনের জন্য কত টাকা স্যালারি এক মাসে দিতে হবে, মাস শেষে দিতে হবে, অ্যামাউন্টটা এখানে চলে আসলো। এবং সেই সাথে যদি আরেকটু ডিটেলসে দেখতে চাই কে কতদিন আসলো না আসলো, এবং কয়দিন অ্যাবসেন্ট গেল, কারো অ্যাডভান্স আছে কি না, স্যালারি কত, যদি না আসে কতদিন আসে না, এবং না আসার ফলে কত টাকা মাইনাস যাবে, অ্যামাউন্টটা কিন্তু এখানে সব কিছু হিসাব নিকাশ করে মাস শেষে উনি কত টাকা পাবে অ্যামাউন্টটা এখানে বেড়ে যাবে। তো একইভাবে ধরে নিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সারা বছর হিসাবটা আমার এই ইয়ারলি সামারিতে চলে আসবে। এই জানুয়ারি মাসে টোটাল এমপ্লয়ি কতজন ছিল এবং কত টাকা স্যালারি আসলো, ফেব্রুয়ারি মাসে কতজন এমপ্লয়ি ছিল, কত টাকা স্যালারি আসলো, মার্চে কত এমপ্লয়ি ছিল এবং কত টাকা স্যালারি আসলো, সব কিছু আমরা এখান থেকে সামারি দেখতে পারবো। পুরো বছরের এমপ্লয়ি কতজন হলো, স্যালারি কত টাকা হলো, সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আর এখানে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এটা লিখে দিতে পারবেন, এটা আপনাদের মন্তব্য লেখার জন্য অপশনটা রাখা। এরপর এখানে একটা গ্রাফ দেওয়া আছে, চার্ট দেওয়া আছে। এই চার্টের মাধ্যমে কোন মাসে কী পরিমাণ কত টাকা বেশি হলো, কম হলো, না হলো, কি মানে অ্যাভারেজ সারা বছর জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত অ্যাভারেজ আপনার হিসাবটা এখানে আপনাকে গ্রাফ আকারে এখানে শো করানো হলো। যে মাসে বেশি হবে এই মাসে ফুল দেখাবে, যে মাসে কম হবে জাস্ট একটা অ্যাভারেজ বোঝার জন্য এই গ্রাফটা দেওয়া। তো এটার সাহায্যে আপনারা চাইলে খুব ইজিভাবে আপনাদের অ্যাটেন্ডেন্স হিসাবগুলো রাখতে পারবেন, লেবার বা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হিসাবগুলো রাখতে পারবেন, এবং স্যালারি হিসাবটাও খুব এখান থেকে নিখুঁতভাবে ক্যালকুলেশন করে নিতে পারবেন। আর এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই শীট সম্পর্কে ভিডিও ওপেন হয়ে যাবে। আমাদের এই শীট সম্পর্কে ভিডিও আমরা এখানে লিঙ্ক করে দেব, জাস্ট এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যদি কোনো রিকোয়ার থাকে, আপনাদের যদি মনে হয় আরেকটু আপডেট এটা আপডেট করলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, এরকম যদি কোনো রিকোয়ার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতো করে এই এক্সেল শিটটাকে আপডেট করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।